সাকিবের সাথে যখন ওই যে আমার প্লেনের ছবিটা, ওই দিনই ওর বাসায় আমি গিয়েছি। ও উপর থেকে ওর মার কাছ থেকে খাবার নিয়ে এসে বলছে তোমার শাশুড়ি রান্না করে নিয়ে এসেছে। শাকিব খান যদি সব ছেড়ে তোমার কাছে আসতে চায়, সে তো শুধুমাত্র তার 2 ওয়াইফকে নিয়ে থাকে বা তাদেরকে ডিভোর্স দিচ্ছে, সেটা তো না। সে তো অনেক অনেক গার্লফ্রেন্ডই তার থাকে। সো ওইটা বন্ধ করতে হবে না। সে নিজেই চাই ভাইরাল হইতে, এটা কি জানেন আপনারা? আগে ছিল না স্টার, আগে খ্যাত ছিল। অভিনেত্রী মিষ্টি জান্নাত প্রায় সময়ই শাকিব খানকে নিয়ে আলোচনার তুঙ্গে থাকেন এই নায়িকা। তবে এবার সরাসরি শাকিব খানকে সাথে নিয়ে ইন্টারভিউ দিতে আসেন এই ছোট পর্দার নায়িকা। জান্নাত আসলে কেন অ্যাকসেপ্ট করছে না তার প্রপোজাল? বিকজ হি ইজ ম্যারিড। সে যে আমার জন্য সব ছেড়ে আসবে সেটা তো সে করবে না। সে আমাকে বলে তুমি আমার জন্য সব ছেড়ে দাও, তোমার নায়িকা থাকার কি দরকার? এটা তো হতে পারে না। তুমি আমাকে ভালোবাসে কি দেখে? আমাকে দেখে। সো আমি তো ছাড়তে পারবো না আমার প্রফেশন। মিষ্টি জান্নাত বলেন, সাকিব আমাকে অনেকবার প্রপোজ করেছে, কিন্তু আমি একবারও অ্যাকসেপ্ট করিনি। সাকিব যদি অপু আর বুবলিকে ছাড়তে পারে তবেই আমি সাকিবকে বিয়ে করব। পার্সোনাল যে গার্লসদের রিলেশন, এগুলো ছাড়তে হবে। সে তো শুধুমাত্র তার 2 ওয়াইফকে নিয়ে থাকে বা তাদেরকে ডিভোর্স দিচ্ছে, সেটা তো না। সে তো অনেক অনেক গার্লফ্রেন্ডই তার থাকে। সো ওইটা বন্ধ করতে হবে না। আমার তো ডুয়েল গেম পছন্দ। শাকিব খানের সব গোপন তথ্য ফাঁস করার পর শাকিবের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি ফেসবুক লাইভে এসে মিষ্টি জান্নাতকে যৌনপল্লীর মেয়ে বলে গালি দেয়। নিজের নামে এমন খারাপ কথা শুনে রাগে ফুঁসে ওঠেন মিষ্টি জান্নাত। কিছু কিছু মানুষের অভ্যাসই আছে মানুষের হাজবেন্ডদেরকে বিয়ে করে টাকা ইনকাম করা। এটা আমি দেখেছি। আমার ভাই এরকম কোনো ইচ্ছাই নেই লাইফে। যার যার হাজবেন্ড তার যদি, আবার একটা প্রশ্ন, যদি সেই ওয়াইফদেরকে ডিভোর্স দিয়ে আসতেছে, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। বাট কিছু কিছু মানুষের প্রবলেমই আছে মানুষের হাজবেন্ডকে বিয়ে করে ব্ল্যাকমেলিং করা। তারাই হয়তো বা রিউমার ছড়াচ্ছে, আমার কিচ্ছু যায় আসে না। বুবলি ও মিষ্টি জান্নাতের ঝামেলা থামাতে এশিয়ান পোস্ট চ্যানেলের মাধ্যমে তাদের দুজনের মাঝে একটি ফোন কলের আয়োজন করা হয়। আমরা দেখেন, এটা কি বাঙালিদের মেন্টালিটি কি, যে হাজবেন্ড ওয়াইফ মানে আমি বিয়ে করছি মানে বউ আমার, আমি সব করব, বউ এটা করবে না। কিন্তু আমি এদিকে মেয়েদের সাথে লাইন মারবো। মেয়েদের ব্যাপার কি, আমার হাজবেন্ড মানে আমার, কোনো মেয়ের সাথে ঘোরা যাবে না। মানে আমি এদিকে কিন্তু ঠিকই চ্যাটিং করি। আমি এই সুন্দর করে সাজি ছেলেদের জন্য যাতে আমাকে দেখে 2-4টা কমেন্ট করে। এটা কি কনসেপ্ট, কি মেন্টালিটি? মানে আমি জানি না, আমার এটা খুবই অপছন্দ। আমার কথা হচ্ছে যে ভাই, তোরেও 10টা মেয়ে পছন্দ করুক, ওরকম ভাবে চল। আমাকেও 10টা ছেলে করুক পছন্দ, ওরকম ভাবে চলে। আর বিয়ে করা মানে যে আমি তাকে কিনে নিয়েছি এরকম না, বা সে আমাকে কিনে নিয়েছে তা না। বাট এটা কমিটমেন্ট থাকবে, ভালোবাসা থাকতে হবে, ওই ট্রাস্টটা থাকতে হবে। মানে খুবই ট্রান্সপারেন্ট, কোনো লুকোচুরি না। আমার যে বয়ফ্রেন্ড ছিল বা আছে বা হোয়াটএভার, আমি এমন ছিল বা আছে আমি বলবো না, তাকে আমি দেখাই আমি কার সাথে চ্যাটিং করছি, প্রেম করছি, সেটা দেখে, তারেও দেখে। সো এটাই তো হওয়া উচিত নাকি? এটা আমার মনে হয়। সে যদি 10টা মেয়ের সাথে প্রেম করেও আসে বা থেকেও আসে, সেটা আমাকে বলবে বা বলে। মিষ্টি জান্নাত যা বলেছেন ঠিক বলেছেন। শাকিব খানের ক্যারেক্টারে আসলেই সমস্যা আছে। এই লোক ঘরে 2টা বউ রেখে তৃতীয় বিয়ের জন্য পাগল হয়ে গেছে। এটা আমি দেখেছি এবং আমিও বলবো বা বলি, এরকম হওয়া উচিত রিলেশন। আমি ওই টিপিক্যাল বর চাই না, এজন্য আমি এখনো বিয়ে করি নাই। আমি চাই আমার ফ্রেন্ড, আমার মানে লাইফ পার্টনার, মানে ওই পার্টনার। যেমন আমি আমার মার সাথে বাবার সাথে যেটা শেয়ার করতে পারবো, যেটা পারবো না ওইটা ওর সাথে শেয়ার করবো আমি। বা আমি মিররের সামনে যেটা শেয়ার করতে পারি সেটা আমি ওকে বলতে পারবো। ওরকম বরই আমার দরকার। ওটা বর না, ওটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড দরকার আমার। রাইট। হ্যাঁ, তোমার জীবনে প্রথম প্রেম এসেছিল কত বছর বয়সে? 8-9-এ। 8-9? ওটা প্রেম না, ভালো লাগতো আর কি। ওইটাই আর কি, ওই সময় আসলে ওইটাই প্রেম, ভালো লাগা থেকে আসলো ওই সময়টাতে, টিনেজে। আচ্ছা, এত এত ভক্ত, এত এত ভালোবাসার মানুষ, এত এত মানুষ প্রেম নিবেদন করছে তোমাকে, এর মধ্যেও কিন্তু থাকে না পাগল প্রেমিক, হাত কাটছে, বাসার সামনে ফ্লাওয়ার্স নিয়ে আসছে, এরকম কোন ক্রেজিনেস আছে কিনা? এই প্রেমিক এরকম অনেকগুলো আছে, এটার বলই না এক প্রেমিক। আমার স্টাফকে জিজ্ঞেস করতে পারো। আমার স্টাফকে গোল্ডের জিনিস টিনিস, আমার একটা মেয়ে আছে স্টাফ, ওকে গোল্ডের কানেরটা থেকে শুরু করে কি দেয় নাই, শুধুমাত্র আমার সাথে কথা বলার জন্য। এবং আমার সঙ্গে যখন দেখা হলো, সে আমার স্টাফ আমার ক্লিনিকে ট্রিটমেন্ট পর্যন্ত করলো, করে যখন কথা বলতে পারে না তখন আমার নামে মামলাও করেছে। এই যে কয়দিন আগের কথা না বলার জন্য মামলা করেছে? মামলাটা কথা না বলার জন্য না। আচ্ছা, মামলাটা ছিল যে ক্লিনিকে ট্রিটমেন্ট করছে,
তার সঙ্গে আমরা প্রতারণা করেছি, টাকা ফেরত চাই। আচ্ছা বা মানে ক্লিনিকের ট্রিটমেন্টের প্রতারণা না, আমি পার্সোনালি নিয়ে প্রতারণা করেছি, কিন্তু ইচ্ছা করে দেখেন মামলা তো যে কেউ যে কমপ্লেন করতে পারে, এটা তো Right. ইনভেস্টিগেশন হয়। যখন ইনভেস্টিগেশনে আসলো, ডিবির কাছে আসলো, আমাকে ফোন দিল, তাই আমি বললাম ভাই আমি যে টাকাটা নিয়েছি এটা প্রমাণ করি। টাকাটা দিয়েছিল আমার মেয়েটাকে ক্লিনিক পারপাস, কিন্তু ওর নামে দিয়েছে কারণ উনি চেক দিয়ে গেছে ওই মেয়েটা ভাঙাইছে। এখন ক্লিনিকের মনে করেন আমার ক্লিনিকে সব কসমেটিক ট্রিটমেন্ট হয়, মিনিমাম 30-40 হাজার টাকা নিচে কোনো ট্রিটমেন্টই হয় না। আচ্ছা তো ওইভাবে করে করে ওর সাথে একটা গুড রিলেশন ছিল, মানে মেয়েটা ভাবতো যে মেয়েটার সাথে ও প্রেম করছে, বাট ওর সাথে ওকে ট্রাম কার্ড বানায় ও প্রেম করতে চায় আমার সাথে দেখা করার জন্য। নায়িকা হিসেবে মিষ্টি জান্নাত সঠিক একটি কাজ করেছেন। নিজের সম্মান বাঁচানোর জন্যই সে শাকিব খানের সব গোপন তথ্য ফাঁস করে দিয়েছে। তো এরকম হয়েছে, পরে আমি বললাম যে আমি যে টাকা নিয়েছি তার প্রমাণ করি। পরে আমি বললাম আচ্ছা ভাইয়া আপনি একটু আসেন, আই ওয়ান্ট টক। উনি আসলো, ওয়েস্টার্নে বসলো, আমি বলছি, আপনার দাবি কি? আপনি টাকা ফেরোচ্ছেন, ওকে আই ক্যান গিভ ইউ, বাট প্রবলেম ইজ আপনি আমার ক্লিনিকে ট্রিটমেন্ট করেছেন, এটা তো আমার মেডিসিন কস্টিং আপনাকে দিতে হবে। তো বলে আমি কোনো টাকাই এখন চাই না। আমি বলছি, তাহলে কি চান? বলে আমি মামলাটা করছি বিকজ আমি আপনি ওই যে যাবেন কোর্টে হাজিরা দিতে, আপনাকে যে আমি দেখবো প্রতি মাসে মাসে, ওইটাই আমার শান্তি লাগবে। আমি বলছি, মানে এটা কি হইতে পারে? এটা সত্য কথা, আমি আপনাকে পেপারস এন্ড এভরিথিং আমি আপনাকে দিব। তো এখনো সে ছেলেটা পাগল, আমি তাকে থাপ্পড়ও মারছি পর্যন্ত আচ্ছা এই ডিস্টার্বের জন্য। আমার বাসার সামনে দাঁড়িয়ে থাকে, ক্লিনিকের সামনে দাঁড়িয়ে থাকে, এটা করে ওইটা করে, একে পাঠায়, মানে আই ওয়াজ ক্রেজি দ্যাট টাইম। ওকে কাউকে মারা উচিত না, বাট আমি এমন থাপড়াইছি ওর আগে যাতে আমাকে ও ভুলে যায় যে মেয়েটা বাজে বেয়াদব, আমার সঙ্গে যেন না মিশে। তারপরেও আবার মিশতে আসছে, এখনো ওই মেয়েটাকে ফোন দেয়। এখনো হ্যাঁ, ওই মেয়েটাকে এখনো টাকা দেয় যে এই নে তোর ঈদের গিফট নে, তাও তোর ম্যামকে বল আমার সাথে কথা বলতে। আমি বলছি ভাই তোরা তুমি জীবনে বিয়ে করবো না, বা তোর সাথে আমার প্রেম হবে না, এবার তাও কথা বলে, তাও এই যে দেখতেছি ভাল লাগে, মানে এরকম। আমি কি করবো? এই থাপড়ানোর পরেও সে কোনো প্রোটেস্ট না। করে নাই? No, আচ্ছা এরকম হয়েছে কখনো তোমার ক্লিনিকে কেউ আসছে রোগীর সাথে মিষ্টি জানাতে হ্যাঁ, তোমার কাছে দেখছে, থেকে হ্যাঁ। দেখতে পারে, এরকমও হয়েছে? এটা আসলে কেমন ঘটনা ছিল? জানি না আগে কি হতো, আমার তো ভিজিট 2000 টাকা। হ্যাঁ মিষ্টি জান্নাতের কথার সাথে আমি একমত। নায়িকা হিসেবে মিষ্টি জান্নাত যেমন সুন্দর তেমনি খুব গুছিয়ে কথা বলেন। ম্যাক্সিমাম লোকজন আমার ফ্যানরা 2000 টাকা দিয়ে ভিজিট দিয়ে কোনো কমপ্লেন নেই, খালি আমার সাথে সেলফি তুলে চলে যায়। তখন আমি একটা স্ট্র্যাটেজি তৈরি করলাম যে আমার সঙ্গে ভিজিট করতে গেলে মিনিমাম আমার একটা ট্রিটমেন্ট আছে, এই ট্রিটমেন্টটা নিতে হবে। 25,000 টাকা একটা ট্রিটমেন্ট নেওয়া হলেই দেন দেখা করতে পারবেন। কারণ কি হয়, ওটাতে পেশেন্ট না, তারা ছবি তুলতে আসতেছে, তো আমারও তো কাজের, এটা একটা বিজনেস, রাইট? আমি যে বসে আছি এটা তো আমার তো ছবি তোলার জন্য আমি তো এভরি টাইম প্রিপারেশন নিয়ে যাই না। রাইট আমি খুব ন্যাচারাল ভাবে ক্লিনিকে যাই, যখন আমি আমার ওটিতে ঢুকি বা ক্লিনিকে পেশেন্ট দেখি, আমার মাস্ক পরা, ক্যাপ পরা, ওই গেট আপ নিয়ে কিন্তু আমি থাকি। সো ছবি তুলতে যাচ্ছি, ইট ওয়াজ আনএক্সপেক্টেড থিং, আমি তো তোলার মুডে না দ্যাট টাইম, আই এম ডক্টর। সো এই প্রবলেম গুলো হয়।